বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর পেজের মধ্যে ক্লিক করলে পাবেন মানুষের রোগমুক্ত কোরআনের চিকিৎসা। আজকের যে বিষয় হলো, অনেক লোকের বা অনেক বাচ্চাদের 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর এবং মুরব্বী মানুষ সহ আপনার জ্বর উঠে ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরেও দেখা গেল কি 2-4 দিন বেলা আবার জ্বর ফিরা আইছে। ওই লোকের জন্য আজকের আলোচনা। ছোট হোক, বড় হোক, বাচ্চা হোক, মেয়ে হোক, ছেলে হোক, যাই হোক, আমি আমার চ্যানেলে যতগুলা জিনিস দেই সম্পূর্ণ পরীক্ষিত। আমার এই চ্যানেলতে যদি কোনো লোকে কাজ করেন বা কোনো লোকে কাজ করতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে কাজ করবেন। তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ হবে, 100 হবে। আর যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার না করে কাজ করেন, তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনাদের মনের আশা পূর্ণ হবে না। কারণ একটা ভিডিও করতে গেলে সময় লাগে, পরিশ্রম লাগে। আমি এটা মন থেকে দিতেছি, উন্মুক্ত করে সেরা সাবস্ক্রাইব করে শেয়ার করে সেরা আপনারা কাজ করবেন, আমি এজাওয়াত দিয়ে দিলাম। আর যদি ওইটা না করেন, করে কাজ করেন, আপনারা কাজ হবে না। কারণ আমার অনুমতির আপনারা দরকার আছে। আমার অনুমতি একটাই, আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন, আপনারা কাজ করেন, আপনারা কাজ হবে না। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা কাজ হবে, 100 কাজ হবে। আর যদি কোনো লোক আপনারা আমার যে কাজ করাইতে চান, যে কোনো ধরনের কাজ, যে কোনো কাজ, আর যদি কোনো লোকে শিখতে চান, জিন সাধন, পরিসাধন, মক্কেল সাধন শিখতে চান, গাছ গাছরা দিয়ে চিকিৎসা করবেন শিখতে চান, তাহলে স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন, আপনারা শিখতে পারবেন। অনলাইনে শিক্ষা দেওয়া হয়। যে কোনো লোক, কবিরাজ হোক, তান্ত্রিক হোক, মুয়াদ্দিব হোক, হুজুর হোক, যে কোনো লোক, মসজিদের ইমাম সাহেব হোক, শিখতে পারবেন, শিক্ষা দেওয়া হয়। যাক, ওই ব্যাপারে আমি আলোচনা করি না। আজকের যে বিষয় হলো, আপনার স্ক্রিনে আমি একটা গাছ দিয়ে দেবো, ওই গাছটা আপনারা দেখবেন, দেখলে আপনারা চিনবেন। গাছটার নাম আমি বলে দিচ্ছি, নিমুকা লতা। কেউ কয় ধৈলতা, কেউ কয় মালিশ লতা। হ্যাঁ, অনেক সময় দেখা গেল কি তা কেউ ফুরা টুরা হলে অনেক সময় এই পাতা দিয়ে সেরে আপনার লেপ দেয়। যাক, ওই ব্যাপারে আরেকদিন আলোচনা করে আর একটা ভিডিও দেবো। আজকের যে বিষয় হলো, যে বাচ্চাদের জ্বর হয়, জ্বর ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরও তো আপনার জ্বর ছাড়ছে না, আবার 2 দিন 3 দিন পরে ঘুরে আইছে। আপনারা ওই গাছটা চিনবেন, চিনার পরে এই গাছটা তুললে আনবেন, আনার পরে এটারে 3টা ফেস দিবেন। 3টা ফেস দিয়ে সেটা হাতের মাঝে, এখানে এই হাতের মাঝে আপনারা বান্ধা দিবেন কোন দিন? শনিবার বা মঙ্গলবারে হাতে এরকম বান্ধা দিবেন। দেওয়ার পরে কোনো ওষুধ বুড়ি কিচ্ছু লাগতো না। আল্লাহর রহমতে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার যত ধরনের চূড়া রোগ, জ্বর ছাড়ছে আবার হয়েছে, জ্বর ছাড়ছে আবার হয়েছে, যত ধরনের চূড়া জ্বর হোক, আপনার 3 দিনের ভিতরে আপনার ভালো হয়ে যাবে। 3 দিনের ভিতরে একবারে ভালো, আর জ্বর আসবে না। তবে এখানের মাঝে জিনিসটা আপনার দিব 7 দিন পর্যন্ত হাতের মাঝে রাখবেন। কারণ হলো, শনিবারে করলে আগামী শনিবার এটা খুল্লা ফেলাইবেন, আর মঙ্গলবারে করলে পরের মঙ্গলবারে আপনারা এটা খুল্লা ফেলাইবেন। কারণ হলো, যদি আপনার 3 দিনের ভিতরে ভালো হয়ে যায়, কিন্তু এই জিনিসটা আপনার নিয়ম হলো 7 দিন আপনার হাতে দিব। আমি স্ক্রিনের মধ্যে গাছটা দিয়ে দেবো, আপনারা দেখবেন, দেখলে আপনারা চিনবেন। যদি কোনো জিনিস না বুঝেন, স্ক্রিনের নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। যদি কোনো লোকে কোনো কাজ করাইতে চান, জিন দিয়া পরে দিয়া, স্বামী স্ত্রী মিল নাই, মা পুতে মিল নাই, বউ শাশুড়ি মিল নাই, বিচ্ছেদকরণ, মানে যে কোনো ধরনের কাজ আপনারা করাইতে চান, স্ক্রিনের নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন, আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আমার যে জিনিসটা আছে আপনারা সম্পূর্ণ ফলো করবেন, সম্পূর্ণ ভিডিও শোনার জন্য। শুনে কাজ করবেন, কাজ না হলে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে হুজুর কাজ হয়েছে না, এটার কপিয়ত আমি দেব। আপনারা কাজ করেন। আমার ভিডিওর মাঝে, কোন ভিডিওর মাঝে মনে করেন যে
পরীক্ষা ছাড়া কোনো ভিডিও আমি আপলোড করি না। তবে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।